আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় মৎস্য উপদেষ্টা মাত্র কিছুদিন পূর্বেই বললেন যে ইন্ডিয়াতে আর ইলিশ মাছ রপ্তানি হবে না। কয়দিন গেল? ২ মাসও তো যায়নি। এর মধ্যেই আপনাদের চেহারা এরকম পরিবর্তন হয়ে গেল। আগে তো আওয়ামী লীগ দোষ দিত, সকল যত কিছু অন্যায় আছে সবকিছু বলতো, বিএনপির উপর দিয়ে চালাইয়া দিত। এখন তো আপনারা নিজেরাই সেই অবস্থা আচরণ শুরু করছেন। মৎস্য মন্ত্রণালয় বলতেছে আমি অনুমতি দেই নাই, অনুমতিটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, মৎস্য মন্ত্রণালয় দেয় নাই। এটা কি দুই দেশের দুই জিনিস? আপনারা আমাদের সাথে কি গেম খেলতে চাইতেছেন? বাণিজ্য মন্ত্রণালয় কে কোন যুক্তিতে এই অনুমতি দিল? মাসটা তো মৎস্য মন্ত্রণালয় থেকে যেতে হবে নাকি? তাহলে কিভাবে বাণিজ্য মন্ত্রণালয় একক সিদ্ধান্ত সেই অনুমতি দেয় যে ইন্ডিয়ায় মাছ রপ্তানি করবে, ইলিশ মাছ রপ্তানি করবে? ইলিশ মাছ কি আমাদের দেশে খুব সস্তা হয়ে গেছে? নষ্ট হয়ে যাইতেছে ইলিশ মাছ। আমরা কি খাইতে খাইতে এখন সব ফালাই দিতেছি? এখনো ২,০০০ টাকা, ১৬০০ থেকে ২,০০০ টাকা কেজি ইলিশ মাছ আমাদের কিনে খেতে হয়। আর আপনারা বলতেছেন মাছ রপ্তানি করবেন। কয়দিনে আপনাদের চেহারা এরকম পরিবর্তন হয়ে গেল কেন? আপনারা কি করতে চাইতেছেন দেশে? মন্ত্রণালয়গুলির ভিতরে এখনো ভারতীয় দালালদের আপনারা শায়েস্তা করতে পারেননি, এত জনপ্রিয়তা থাকার পরেও। তাহলে আপনারা লম্বা সময় কিভাবে সংস্কার করবেন এই দেশকে? একটা ছোট্ট কমিটমেন্ট আপনারা রক্ষা করতে পারেননি, তাহলে বড় বড় কমিটমেন্ট গুলি আপনারা কিভাবে রক্ষা করবেন? আজকে যদি ভারত আপনাদের অনুরোধ করে, আমাদের মণিপুরে খুব বিপদ, তোমাদের দেশের উপর দিয়ে ট্রেনে করে মণিপুরে অস্ত্র পাঠাতে হবে, তাদের অনুরোধে আপনারা অস্ত্র পাঠিয়ে দিবেন? এই গেম খেলতে চাইতেছেন আপনারা? আপনারা কি চাচ্ছেন? দেশবাসীকে কি মনে করতেছেন আপনারা? আপনাদের এত সম্মান দিয়ে আপনাদেরকে এই পদে আদিষ্ট করা হয়েছে, কেন আপনারা লক্ষ্যচ্যুত হইতেছেন? কেন আপনারা জনগণের কমিটমেন্ট রক্ষা করতে পারতেছেন না? খুব বেশি কঠিন কাজ না তো এগুলো। ভারত যদি ইলিশ মাছ আমরা না দিই, তাহলে ভারত আমাদেরকে না খাইয়ে মারতে পারবে না। আনবো না আমরা ভারত থেকে, বলছি তো। ভারত বিদ্যুৎ দিতেছে না, তারপরে তো মানুষ সহ্য করতেছে নাকি? তারপরে কেন আপনারা তাদের ইলিশ মাছ দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন? প্লিজ দয়া করে আপনারা আরো কঠোর হন, কঠোর হন, এবং দেশের সংস্কারের যে অঙ্গীকার আপনারা দিয়েছেন সেটা পালন করুন। ধন্যবাদ।